আমার নবীর কণ্ঠ কি আমাদের মতো, কারি বাসীদের মতো, ইউসুফ বিন আল আজহারির মতো? আমার নবীর কণ্ঠের ঝুংকার পৃথিবীর কোন কারি সাহেবের সাথে তুলনা হয় না, ঠিক কি না? ওনার জাদুমাকা কণ্ঠের তেলাওয়াত শুনে জিন মুসলমান হয়ে যেত, মানুষগুলি মনোমুগ্ধকর হয়ে যেত ওনার কণ্ঠের ঝুংকার, কণ্ঠের তেলাওয়াত শুনলে। ওমর লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের জাদুর কণ্ঠের তেলাওয়াত শুনতে গেলেন। আল্লাহর হাবিব সূরাতুল হাক্ক পড়তে থাকলেন। পড়তে 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 সামনের দিকে আগাচ্ছে, আর ওমরের পিছন থেকে লুকিয়ে লুকিয়ে আল্লাহর হাবিবের জাদুমাকা কণ্ঠের তেলাওয়াত শুনতেছে। এত সুন্দর কণ্ঠ, ওমর কইগুলো কি পড়ে মোহাম্মদ সুন্দর কে? মোহাম্মদ মনে হয় বানিয়ে বানিয়ে কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। তা না হলে এত সুন্দর বাক্য, এত সুন্দর কথাগুলি মোহাম্মদ পায় কই? নিশ্চয় মোহাম্মদ কবি হয়ে গিয়েছে, বানিয়ে বানিয়ে মোহাম্মদ কবিতা পড়তেছে। নাউজুবিল্লাহ বলেন। ওমর যখন মনে মনে ভাবলেন মোহাম্মদ কবিতা পড়ে, মোহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে, ইন্দিমিমটান আল্লাহর হাবিব তেলাওয়াত করতে থাকলেন। ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে মুহাম্মদ কবিতা পড়ছে না, মুহাম্মদ কবির বানানো রচনা পড়ছে না। তোমরা খুব অল্প সংখ্যক লোক এই কোরআনের উপর ঈমান এনে থাকো। সুবহানাল্লাহ বলেন। এবার তো ওমর অবাক হয়ে গেছে, কিরে মোহাম্মদ তো আমরা দেখে নাই, মোহাম্মদ তো সামনের দিকে তাকিয়ে তাকিয়ে নামাজ পড়ছে, আর আমি ওমর পিছন থেকে লুকিয়ে লুকিয়ে মোহাম্মদের জাদুমাতা কণ্ঠের তেলাওয়াত শুনতেছি। আর আমি যখনই ভাবলাম মোহাম্মদ কবি হয়ে গিয়েছে, তা না হইলে এই কবিতাগুলি পাই কই? আর মোহাম্মদ আমারে না দেখে উত্তর দিয়ে দিতেছে এটা কোনো কবির বানানো রচনা না। সুবহানাল্লাহ বলেন। এবার ওমর মনে মনে তাহলে বুঝছি মোহাম্মদ কবি না, আগের এটা মিথ্যা, এটা ভুল। মোহাম্মদ মনে হয় জাদুকর, মোহাম্মদ মনে হয় জাদু করে মানুষের মনের খবর টের পেয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আগেরটা ভুল, মোহাম্মদ কবি না, মোহাম্মদ নিশ্চয় জাদুকর। মোহাম্মদ কি? ওমর মনে মনে ভাবলেন মোহাম্মদ মানুষের মনের খবর টের পেয়ে যায়, জাদুটনা করে। ইন্দিমিমটান আল্লাহর হাবিব পড়তে থাকলেন। ওয়ালা বিকাউলি শাইরিন কলিলাম মা তাযাক্কারুন। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ কোন জাদুকরের বানানো জাদুকরি নয়। মুহাম্মদ জাদুটনা করে না, মুহাম্মদ জাদুটনা করে মানুষের মনের খবর টের পেতে পারে না। নিশ্চয়ই তোমরা অল্প সংখ্যক লোক এই কোরআনের উপর বিশ্বাস এনে রাখো। সুবহানাল্লাহ। এবার তোমার আরো অবাক, কিরে আমি প্রথম ভাবছি মোহাম্মদ মনে হয় কবি গিয়েছে, কবি হয়েছে, আর মোহাম্মদ না দেখে বলছি মোহাম্মদ কবি। এরপর আমি ভাবলাম মোহাম্মদ নিশ্চয় জাদুঘর, মানুষের মনে টের পেয়ে যায়, মোহাম্মদ পিছনের দিকে তাকানো লাগে না। মোহাম্মদ বলতেছে আমি জাদুঘর নই, তাহলে মোহাম্মদ কি? ওমর মনে মনে ভাবে তাহলে মোহাম্মদ কি? ইন্দিমিমটা আল্লাহর হাবিবের পরের আয়াত পড়তে থাকলেন। তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুহাম্মদ কবির বানানো রচনা পড়ে না, মুহাম্মদ কাব্যগ্রন্থ থেকে বানিয়ে বানিয়ে কিচ্ছু পড়ে না, মুহাম্মদ জাদু করে মানুষের মনের খবর টের পেয়ে যায় না। মুহাম্মদ এমন একটি কিতাব থেকে পড়ছে, এমন একটি কিতাব থেকে মুহাম্মদ তেলাওয়াত করতেছে, এটা মানুষের বানানো কিচ্ছু না, এটা একমাত্র একজনের সৃষ্টি, মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনটা সৃষ্টি করেছেন কে? এটা আল্লাহর কিতাব, এটা আল্লাহর বাণী। মানুষ এই একটি অপর একটি বানাতে পারবে না। ওমর অবাক হয়ে গেলেন। এরপর থেকে ওমরের মতন নাই, ওমরের মান ঠাল পাতাল হয়ে গেছে। আল্লাহর হাবিব যেদিকে যায় ওমর সেদিকে যায়। দ্বিতীয় নাম্বার ধাক্কা দিছে সূরাতুল হাক্ক দিয়ে। কি দিয়ে? প্রথম ধাক্কা ছিল প্রথম ধাক্কা ছিল ধাক্কা, প্রথমটা কিসের ধাক্কা? দ্বিতীয়টা সূরাতুল হাক্ক। সূরাতুল হাক্ক ধাক্কার পরে ওমর আর আগের মতো না, আর একটু নরম হয়ে গেছে। ওমর কিন্তু আবার নরম মানুষ ছিল না, ওমর ছিল গরম। ওমর কি ছিল? ওমর আর আগের মতন না, একটু নরম হয়ে গেলেন। এরপরে শয়তান অস্ত্রসা দিতেছে,
হঠাৎ করে খবর এলো মুহাম্মাদের গর্দান থেকে, মুহাম্মাদের শরীর থেকে মুহাম্মাদের মাথাটা যে আলাদা করতে পারবে তাকে এত এত মুদ্রা দেওয়া হবে। যখন ওমরের কানে এলো, ওমর শয়তানের ওয়াসওয়াসায় পড়ে রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে মুহাম্মাদের কল্লা কাটার জন্য রওনা দিলেন। নাউজুবিল্লাহ বলেন। ওমর তলোয়ার হাতে নিয়ে মুহাম্মাদের কল্লা কাটার জন্য যখন ছুটে পড়লেন, হঠাৎ করে রাস্তার মধ্যখানে বনু সাহারা গোত্রের এক লোকের সাথে দেখা হলো। বলল, ওমর তুমি খোলা তরবারি হাতে নিয়ে কোথায় যাও? ওমর বলে, আজকে মুহাম্মাদের মাথা আলাদা করে ফেলবো। নাউজুবিল্লাহ বলেন। আজকে মুহাম্মাদের মাথা কেটে ফেলবো, আমি মুহাম্মাদের গর্দান কাটার জন্য যাচ্ছি। ওই বনু সাহারা গোত্রের লোক বলল, ওমর তুমি মুহাম্মাদের মাথা পরে তুমি তোমার ঘরের খবর নিয়ে দেখো, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর বোনের জামাল শাহিদ মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওমর তো এবার রেগে মেগে লাল, কি কস? আমি যার মাথা কাটতে চাই, যার মাথা কাটতে যাচ্ছি তার কালিমা পড়ে আমার মুসলমান হয়েছে। ওমর হাবিবের দিকে না গিয়ে উল্টো করলেন, বোনের বাড়ির দিকে চলে গেলেন। বোনের ঘরের সামনে গিয়ে দরজার মধ্যে লাড়া দিলেন, দরজা খোল। বোন দরজা খুলে দিল। ওমর কোনো কথা নাই, বাত্তি নাই, বোনকে মারতে লাগলেন, বোনের জামাইকে পিটাতে লাগলেন। পিটাতে পিটাতে বোন আর বোনের জামাই মাটির মধ্যে রক্তাক্ত হয়ে পড়লো। আর তখন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের বোন আর বোনের জামাইকে সূরাতুত তাহা পড়ে পড়ে শোনাচ্ছিলেন। সুবহানাল্লাহ। মারতে মারতে এক পর্যায়ে বোনের শরীর থেকে যখন রক্ত বাহির হওয়া শুরু হলো, রক্ত দেখে ওমরের মনটা কেমন জানি আরেকটু নরম হয়ে গেল। এবার দিবে আল্লাহ তাআলা ৩ নাম্বার ধাক্কা সূরাতুত তাহা দিয়ে। কি দিয়ে? যখনই বোনের শরীরের মধ্যে রক্ত দেখলেন, ওমরের মনটা নরম হয়ে গেল। ওমর বলল, বোন আমি যখন তোমার ঘরের সামনে এসেছিলাম, দরজা যখন নাড়া দিছিলাম, তোমরা কি পিস পিস করে পেতেছিলে? ও বোন কি পড়তে আমার হাতের মধ্যে একটু দে, আমি দেখি তোরা কি পড়তেছিলি। ওমরের বোন ফাতেমা বললেন, ভাই এই কোরআন এমন একটি কিতাব, ইন্নাকা রিজিস, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জন করা ছাড়া এই কোরআন ধরা যায় না, স্পর্শ করা যায় না। এই কোরআন যদি তুমি ধরতে চাও তোমাকে গোসল করতে হবে, তোমাকে পাক পবিত্রতা অর্জন করতে হবে। ওমর বললেন, বোন কি পড়তেছিলি? এত সুন্দর চমৎকার কণ্ঠে আমার থেকে এত ভালো লেগেছে, আমি পাক পবিত্র হব, তুই আমার হাতে কোরআনটা দিস। ওমর সাথে সাথে গোসল করলেন, পবিত্রতা অর্জন করলেন। আর ওমরের বোন ফাতেমা কোরআনের কিছু আয়াত উটের চামড়ার মধ্যে লেখা ছিল, ওমরের হাতের মধ্যে যখন দিলেন, ওমর পড়তে শুরু রাখলেন, সূরাতুত তাহা পড়তে থাকলেন। এবার আল্লাহ সূরাতুত তাহা দিয়ে ৩য় নাম্বার ধাক্কা দিবে। কয় নাম্বার ধাক্কা? ওমর হাতে কোরআনের আয়াতগুলি নিয়ে পড়তে থাকলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা যিকরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ। এই সূরাতুত তাহা দিয়ে রব্বুল আলামিন ৩য় নাম্বার ধাক্কা দিচ্ছে ওমরকে। কত সুন্দর চমৎকার গাঁথনি দিয়ে ওমরকে জানিয়ে দিচ্ছেন, এই কিতাব আমি হতভাগা চাকরি হিসেবে মানুষকে থাকার জন্য পাঠাই নাই। এই কিতাব এমন একজন সত্তা পাঠিয়েছে, যে সত্তা আকাশ বানালেন, সুবিশাল পাহাড় বানালেন, জমিন বানালেন। এই কিতাব মানুষের কিতাব হতে পারে না। এই কিতাব একজনের চিৎকার মেরে বলুন তিনি কে? ওমরে সূরাতুত তাহা এই চমৎকার এই কথাগুলি দেখে উনি আবার খুব আরবি জানতেন, ভালো আরবি জানতেন। তিনি এই সূরাতুত তাহার চমৎকার এই কথা দেখে ওমর আর বসে থাকতে পারলেন না। ওমর বললেন, মুহাম্মদ কোথায়? আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর মুহাম্মদ এখানে নাই, এখানে ছোটাছুটি করো না। মুহাম্মদ সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে মুহাম্মদ ইসলামের দাওয়াত দিচ্ছে। ওমর বললেন, ও খাপ্পাব তুমি আমাকে আর দেরি করো না, মুহাম্মদের কাছে নিয়ে যাও। ওমর রাঙ্গা তলোয়ার হাতে নিয়ে আল্লাহর হাবিবের দিকে ছুটে পড়লেন, আল্লাহর হাবিবের দিকে রওনা দিলেন। আল্লাহর হাবিবের দিকে যখন রওনা দিলেন, আল্লাহর হাবিব সাফা পাহাড়ের পাদদেশে দারুল আরকাম ইবনে আবিল আরকামের ঘরের মধ্যে বসে বসে কোরআনের দাওয়াত দিচ্ছে। কিসের দাওয়াত?
সবাইকে কথা বলেন, কিসের দাওয়াত? ওমর যখন খোলা তরবারি হাতে নিয়ে ছুটে আসতেছেন, আল্লাহর হাবিব চারজন দেখলেন ছুটে আসতেছে,